17 জুন 2024 সোমবার সকাল 9টা নাগাদ শিয়ালদা আসার পথে দুর্ঘটনা কবলে পড়ে কাঞ্চন জংশন এক্সপ্রেস। মালগাড়ি ধাক্কায় লাঞ্ছিত হয়ে ওই এক্সপ্রেসের পেছনে দুটি কামরায় মৃত্যু হয়েছে। প্রায় 15 জনের আহত। বহু যাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে রেল তরফে ভিন্ন উপায় নেওয়া হয়েছে। সেই হাইকোর্টে অভিযুক্ত তালিকা রয়েছে ট্রেনের সংযোজন এড়ানোর কবচ সিস্টেম। ঠিক 1 বছর আগে 2023 সালের 2 জুন উড়িষ্যার বালেশ্বর বানগাঁয়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ লাঞ্ছিত হয় করম এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় 296 জনের প্রাণ হারায়। আহত হয়েছিল প্রায় 1200 জন। সূত্রের খবর, 2023 সালে ছোট বড় মিলিয়ে প্রায় 17 বার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় রেল। পাশাপাশি আরও একটু পেছনের দিকে গেলে দেখা যাবে 2021 সালে মোট 5টি দুর্ঘটনা ঘটেছিল ভারতীয় রেলের। 2021 সালে 17 জানুয়ারি কেরালায় ইরাভাই রেল স্টেশনের কাছে মালাবার এক্সপ্রেসের পণ্যবাহী বগিতে আগুন ধরে যায়। যদিও কারো মৃত্যু হয়নি। এরপরও ওই বছরের তেলাঙ্গার কাছে কেরালা এক্সপ্রেস ধাক্কায় প্রাণ যায় 2 রেলকর্মীর। এরপর 1 জুন দক্ষিণ রেলের অনবুর স্টেশন সিগন্যাল মেরাথনের সময় মালগাড়ি ধাক্কায় মৃত্যু হয় 2 রেলকর্মীর। একই বছর 15 আগস্ট লাইনচ্যুত হয় গুয়াহাটি হাওড়া কবি স্পেশাল ট্রেন। এরপর 2022 সালে ভারতীয় রেল মোট 3 বার দুর্ঘটনার কবলে পড়ে। এর পাশাপাশি 2023 সালে ভারতীয় রেল দুর্ঘটনার সংঘটিত ছিল 17টি। প্রতি বছর জুন মাসে রেল দুর্ঘটনা যেন দিন দিন মৃত্যু হয়ে দাঁড়িয়েছে। সূত্র বলছে, গত 4 বছর ছোট বড় মিলিয়ে ভারতীয় রেল প্রায় 26 বার দুর্ঘটনার কবলে পড়েছে। তৈরি হয়েছে আধুনিক সিগন্যাল ব্যবস্থা। তবুও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনার সঠিক কারণ কি? বারবার থেকে যাচ্ছে ধোঁয়াশা। দুর্ঘটনা ছাড়া ট্রেন যাত্রা এখনও আঁধারা হয়ে দাঁড়িয়েছে। আর কিছু আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন, এই ধরনের আমরা ভিডিও আপডেট দিতে থাকবো। নেক্সট অন্য কোনো ভিডিও আবার দেখা হবে।